নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমরা এসেছি প্যারিসের একবারে সেন্ট্রালে সিচুয়েটেড। দেখতেই পাচ্ছেন পেছনে মোপারনাস টাওয়ারের ঠিক আগেই হচ্ছে এগাটনেট। সেখানে আমরা এসেছি ফার্মার্স মার্কেট বা ফ্রেশ মার্কেটে। এই মার্কেটে এসেছি তার কারণ শপিং মলে যে ফলমূল আর শাকসবজিগুলো পাই সেগুলো খুব একটা টাটকা না, কিন্তু এটা হচ্ছে ফ্রেশ মার্কেট, একদম টাটকা শাকসবজি আমরা পাবো। চলুন তাহলে মার্কেটটা আমাদের সাথে ঘুরে দেখা যাক। এগাটনেট মেট্রো স্টেশন থেকে বেরিয়েই রয়েছে এই ফার্মার্স মার্কেটটি। ভিডিওটি স্টার্ট করার আগে মনে করিয়ে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এখন আমরা দেখি এখানে কি কি শাকসবজি আছে। এখানে বেগুন আছে, বেগুন হচ্ছে 180 টাকা কেজি, মানে হচ্ছে 1.8 ইউরো। ক্যাপসিকাম, ব্রকলি আছে প্রায় 400 টাকা কেজি। বিনস, টমেটো, বিভিন্ন রকমের টমেটো আছে। এখানে এক একটা স্টলে এক এক রকমের দাম, আপনাদের খুঁজে দেখে নিতে হবে এর মধ্যে কোন স্টলে একটু সস্তা ফলমূল শাকসবজি পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের ফল আর সবজি আছে, যেটা আমাদের কাছে একেবারেই অচেনা। এবার যাওয়া যাক একটু অন্য দোকানের দিকে। এই মার্কেটে শুধু ফলমূল শাকসবজি না, পাওয়া যায় বিভিন্ন রকমের জামা কাপড়, সোয়েটারের দোকানও, বিভিন্ন রকমের ঘরের আসবাবপত্রের দোকানও এখানে আছে। তবে ইউরোপিয়ান সবাই খুব রিসাইকেলে বিলিভ করে, জামা কাপড় অনেক সময় এরা সেকেন্ড হ্যান্ড ইউজ করে থাকে। এই মার্কেটে সেকেন্ড হ্যান্ড জামা কাপড়েও স্টল আপনারা দেখতে পেয়ে যাবেন, তার দাম তুলনামূলক একটু কম হয়। হুগলিতে বিয়ে করার পর ওখানকার বুঝলাম সব থেকে ভালো জিনিস হচ্ছে হুগলির আলু। তবে হুগলির আলু খাওয়ার পর ভাবিনি প্যারিসে এসে এখানকার কচকচে আলু খেতে হবে। এই আমি দাম হচ্ছে 1.5 ইউরো, যেটা ইন্ডিয়ান রুপিসে হচ্ছে প্রায় 150 টাকার কাছাকাছি। এই বাজারগুলি শুধু প্যারিসে না, ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতেও বসে। তবে এই বাজারগুলো সপ্তাহে 7 দিন বসে না, কোথাও বুধবার, কোথাও শনিবার, আবার কোথাও রবিবার দিন এই বাজারগুলো বসে, ঠিক আমাদের দেশে হাট বারের মতো। বুধবার বা শনিবারের চেয়ে রবিবার দিন এই হাটগুলো বেশি বসে বলে এই হাটটিকে সানডে মার্কেটও বলা হয়ে থাকে। প্যারিস আসার পর খেয়াল করেছি এখানে বিভিন্ন রকমের টমেটো পাওয়া যায়, ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের। এই যে এইসব ফলগুলো আমরা ইন্ডিয়াতেও পেয়ে থাকি, লেবু, কলা, তরমুজ। এখানে তবে অরেঞ্জের বিভিন্ন রকমের টাইপ আছে, কোথাও ছোট অরেঞ্জ, কোথাও বড় অরেঞ্জ। তবে ছোট অরেঞ্জগুলো একটু খেতে বেশি টেস্টি হয়। অ্যাপেলও দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম অ্যাপেল আছে, হলুদ আপেল, সবুজ আপেল, লাল আপেল। এই যে আর একটা অরেঞ্জের সাইজ এখানে দেখতে পাচ্ছেন, এটা বড় সাইজ। একটা ফুলকপির দাম হচ্ছে 1.9 ইউরো, তার মানে হচ্ছে প্রায় 190 টাকার কাছাকাছি। এই যে এখানে আছে পিচ, পাশের অরেঞ্জটা হচ্ছে অ্যাপ্রিকট, তার পাশেরটা হচ্ছে স্ট্রবেরি, রাসবেরি এন্ড ব্লুবেরি। এই কালেকশন এখানে অনেক আছে। স্ট্রবেরি ফ্রাই, এটার দাম হচ্ছে 10.99 ইউরো, 400 টাকার কাছাকাছি। এই স্ট্রবেরি একটা বক্সের দাম। আর হ্যাঁ, আপনারা যদি এই ফ্রেশ মার্কেটে আসতে চান তাহলে চেষ্টা করবেন ক্যাশ ক্যারি করার। কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট হলেও অনেকটা টাইম লাগে, কারণ এগুলো খুব ছোট ছোট দোকান, সবারই কাছে মেশিন অ্যাভেলেবেল থাকে না। এখানে তরমুজ আছে, পার পিস হচ্ছে 1.99, মানে হচ্ছে প্রায় 200 টাকার কাছাকাছি এই তরমুজের একটা পিসের দাম, বাট ঠিক আছে। এখনই তরমুজ কিনতে গিয়ে আমার ছোট করে হার্ট অ্যাটাক চলে এসেছিল, কারণ আমরা যে তরমুজটা নিয়েছি সেটার প্রায় বিল হয়েছিল 2.6 ইউরো মতো, কিন্তু আমাকে ভুল করে এই লোকটা দেখিয়েছে 8.9 ইউরো। তারপরে দেখলাম না, এটা ভুলবশত আগের মহিলার বিল ছিল ওটা, সেটা আমাকে ভুল করে দেখিয়েছেন। তারপরে যাই হোক 2.6 ইউরো পে করে আমি তরমুজটা নিলাম। ফলমূল শাকসবজি ছাড়াও এই যে এখানে আছে ব্রেডের দোকান, আরও আছে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসের দোকান, অ্যাপ্রিকট, কিশমিশ, অনেক রকমের ড্রাই ফ্রুটস, সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে। এবার আসি আর একটা বিশেষ দোকানের দিকে, যেটা হচ্ছে সামুদ্রিক মাছ।
প্যারিসে আসা আমাদের 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো অবধি আমরা কোনো সামুদ্রিক মাছ টেস্ট করে দেখিনি। কারণ যখনই ভাবি কিনতে যাব আজকে, যাওয়ার পর দাম দেখে নমস্কার করে বাড়ি চলে আসি। এই যে সামন মাছ, ভেবেছিলাম আজকে একটু কিনে নিয়ে যাই দুজনের মতো, তারপর দেখলাম 1 কেজি মাছের দাম হচ্ছে 32 ইউরো, মানে প্রায় 3200 টাকা। আর হ্যাঁ, তবে এখানে খুব ভালো কোয়ালিটির গলদা চিংড়িও পাওয়া যায়। আমাদের দেশে কুকুরের মতো এখানকার কুকুরও মাংসের গন্ধ পেয়ে দাঁড়িয়ে গেছে স্টলের সামনে। যাক, কুকুরের স্বভাব এক, দেশ অন্য হলেও। আমরা ইন্ডিয়ানরা বিফ, পর্ক এই সমস্ত রেড মিট অ্যাভয়েড করে চললেও ফ্রান্সে রেড মিট খুবভাবে প্রচলিত। মাংসের দোকান ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের সাজগোজের দোকানও। খুব সুন্দরভাবে আনারস কেটে বিক্রি করা হচ্ছে। দুটোর দাম হচ্ছে 6 ইউরো, মানে দুটো বক্সের দাম হচ্ছে 600 টাকা। এটা 2500 ইউরোর জামা ইন্ডিয়াতে 100 টাকায় পেয়ে যাব। এবার আসি রং বেরঙিন ফুলের স্টলের দিকে। ইউরোপীয় সমস্ত কান্ট্রির বাসিন্দারাই খুব শৌখিন হয়। তারা পছন্দ করে ঘরের মধ্যে টাটকা ফুল এনে রাখা। তাদের মতে টাটকা ফুল নাকি ঘরের মধ্যে ফ্রেশনেস আনে, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে, আর তাদের মনকেও সতেজ রাখে ফুলের সুগন্ধ। এই যে সামনে রয়েছে বিভিন্ন রঙের অর্কিড গাছ, যার দাম হচ্ছে 10 ইউরো। হ্যাঁ, 16.8 ইউরো, মানে প্রায় 1700 টাকার কাছাকাছি। কিনবো? বাই করে দেবো তোমাকে? হ্যাঁ, বাই করে দাও। বাই। চলো 1700 টাকার আম খাবো। এখানে রয়েছে কাজু, বাদাম, আমন্ড, আখরোট আরও অন্যান্য ড্রাই ফ্রুটস। আমাদের দেশের শিল্পীরা এই কাজের জন্য বেশি টাকা না পেলেও ফ্রান্সে এগুলোর দাম অনেক বেশি। বেত বা পাটের এই ছোট ছোট ঝুড়িগুলো বিভিন্ন দামের রয়েছে, কোনোটা 1000 টাকা, কোনোটা 1700 টাকা, আবার কোনোটা আবার 2500 টাকা। ফ্রান্স বা বলা ভালো ইউরোপ যে কারণে বেশি বিখ্যাত সেটা হচ্ছে চিজের জন্য। শুধু ফ্রান্স নয়, সুইজারল্যান্ড, ইটালি, নেদারল্যান্ডস এই সমস্ত কান্ট্রিগুলোতে ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট কোয়ালিটির চিজ পাওয়া যায়। আপনারা এই কান্ট্রিগুলোতে যদি কোনোদিন ঘুরতে আসেন, চিজ অবশ্যই ট্রাই করবেন। এই কান্ট্রিগুলোতে প্রায় আপনি 100 রকমের চিজ পাবেন। আজ আমাদের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে।